অনেক কথা আপনারা জিকাই না, আমি প্রায় কথা কই যে আপনি খুব বালা লাকড়ি দিয়া, বালা কাঠ দিয়া, বালা মিস্ত্রি দিয়া একটা আলমিরা বানাইয়া আনিয়া গড় রাখেন। আর আপনার বউ দিয়ে যদি উঠান গড় সারা ফুরিয়া ও হুরই নহান আলমিরার ভিতরে তৈন, এটা আখলোর খাম হইব না বেআখলোর খাম হইব? বুঝিয়া কইন জানি বেআখলোর খাম হইব না আখলোর খাম হইব? সৰুতাই খেলাইয়া তুলাইয়া তারা সকল খেলনা আপনার মূল্যবান আলমিরাত বলে তুই বেআখলোর খাম হইব না আখলোর খাম হইব? খানে কইলাম বুঝিয়া কইন জানি রায় একটা আমরা উপরে ফড়ি যারি পয়লা আমার আমার হলোর উপরে। যদি আপনার বালা কাঠর বানাইল বা আলমিরার ভিতরে হুরঞ্জাটা হারাই তৈলে বেআখলি হয়ে আল্লাহর ইমান দিবার বাক্স আমার কলব, ই কলবর ভিতরে জিদ হিংসা আদাওয়াত কিনা রেশারেশি হানাহানি ইটা হারাই থিয়ে আখলোর খাম হইব না বেআখলি হইব? খাসানি আগে হইয়া বইছে বেআখলি হইব। ই আল্লাহ তে আমরা দিলেই তা হারাইতাম নি বেচাবো কর না, আর হারাইতাম না। নিজে নিজেও রায় দিলাম এখান না সকলে মিলিয়া যে আলমিরাত বালা আলমিরাত জাড়ু টাড়ু হারাইলে বেআখলি হইব। আল্লাহর ইমান তৈবার বাক্স আমার কলব আল্লাহ বানাইছেন। জেলা কোরআন শরীফ থেকে পড়লাম উলাইকা কাতাবা ফি কুলুবিহিম, ই আল্লাহর ইমান তৈবার বাক্সত জিদাজিদি রেশারেশি হিংসা হুব্বে মাল হুব্বে যা ইটা হলতা হারাইয়া তৈতাম পারিনি পারি না। তো আমার বিশেষ অনুরোধ ওখানে মহারাজ করবা যাইতে বইতেও মনে পড়ছে, ও অনুরোধ সকলেরা করতাম ফলে আমারে আমি কইয়ারের পরে সকলেরা কইয়ার দিল খান সাফ রাখার চেষ্টা করে। কারণ হাদিস শরীফ পড়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন ইন্না ফিল জাসাদে মুদগা, ফরমাইছেন রাসূলুল্লাহ তোমার তো শরীরের মধ্যে এক টুকরা গোশত আছে, কল বার করিয়া দেখলে দেখা যায় আতর মুটি লাগান এক গোশতর টুমার গুনতা নাই। এই টুমার ভিতরে আল্লাহ কিতা রাখছেন কিন্তু চোখ দিয়ে দেখান নাই। আল্লাহর লীলা হইল ও এক জায়গার চোখ এন এক কাম, নাক এন এক কাম, খান এক কাম, চামড়ার আর এক কাম, ও এক জায়গার তো হলতা আল্লাহ ফিট করছেন কিন্তু এক একজনের খাম হল। একটা গোশতের টুকরা আমরা দিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইরা যে তোমার তার শরীরের ভিতরে গোশতের এক টুকরা আছে, ওখান ভালো হইতে তোমার সকল খাম ভালো হইবে। আর এখান যদি খারাপ হয়ে যায় সারা খাম খারাপ হয়ে। ফরমাইতরা আল্লাহ তুমি যেন বুঝিয়া রাখিও, শুনিয়া রাখো, এই গোশতের টুকরার নাম আলা ওহিয়াল কলব, এখানে নাম হইল দিল বা কলব। ও দিল রে যেন যত ফির বালা সাফা রাখবা বালা বাই দিল যাইব। আর বুড়া দিল রে সাফ না রাখলে খালি বুড়া বাই দিল যাবে। আপনারা এক কথা কইন নানি ও বা দিলে কিতা ডাকে কৌসাই, দিলের এক ডাক আছে, এটা হাদিস শরীফের কথা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন ইস্তাফতি কলবাক ওয়ালাউ আফতাকাল মুফতুন, ওবা কোনো কাম করতে দুনিয়ার হল বুদ্ধিমানের আহল মন্দর দিনদারের পরামর্শ লইও দরকার আছে, তো হল বাদে তোমার দিলের জিকাইও তাই কোনবাই রুসলে। আপনার দিলটা যদি সাফ সুতরা রাখতে হয় রব্বালা ছাড়া বুড়া বাই দিলে টানি তো নাই। আপনার দিলটা অপরিষ্কার করতে এড়ে যদি আপনি আবি যাবি দিলের ভিতরে হারাইয়া তো এইখান বালা বাইঠান তো না খালি বুড়া বাইঠান ও জলসাওয়ার আমরা তাম খাম মাথা থেকে লিয়া হওয়া পর্যন্ত যতটা আমরা করি সারা দিলর হুকমে চলে। আপনারা একারে গোসল বড় করিয়া জুমার বহুত আগে আইসেন মজলিসে দিলে টানিছে আজ হিঙ্গারকুড়ি সাহেব রহমতুল্লাহ আলাইহির ইসালে সব আলিম উলামা জম্বা নেককার হল জম্বা একদরা আগে যাই গিয়া না দিলে টানিছে আইসেন আরো বাইন তোর দিলে বেঠানেন না বাজার বেঠানে আইজে আপনার মহফিল দেখে হাও মহফিল বড় ছোটো নয় বহুত বড়।
আর একজনের দিলে স্যার ইবাদত নাই সারা দিলের উপরে। আমি কোনো সময় মিসাল দিয়া বুঝাইবার লাগে হই আপনি উপরতে যাইরা আত্মা এমন জিনিস চকুত পড়ল এগুলো আর ফিরিয়া চাইবার নাই না যাই দেখা না যায় যেমন কোনো জিনিস চকুত পড়লে আপনার চোখ ফিরাইলেন আর চাই না নাই নি পয়লা আনা বুঝিয়া চাইছেন কেন কোনো দোষ নাই আপনার আল্লাহর দয়া এখান ছাড়ি দিছেন আর না যাই বা ইচ্ছা করিয়া আপনি আমি চাইতাম না আপনি আর চাই না বাদ দিলেন সব আমারে হাসা কয়ে চৌকে না করে নি বলে আমার ইতি চাইছ না আমার জলের খালি চাইছ না না দিলে না করে কোয়া দিলে না করে নানি আরো বাই যাইতরা হতে ও জিনিস তাইন দেখলা তাইন একবার দেখছেন আর হিরি হিরি চাইতরা যত বিল দেখা যায় মনে মনে সুবর্ণর সুযোগ হেলায় হারাবো না বারবার চাইতরা এন চৌকে কয়নি আমার এটি আরো চা না দিলে কয় তে তো রসুল্লাহ সহি ফরমাইছেন যে মানুষের দিল বিশুদ্ধ হয়ে গেলে গিয়া সব খাম মাথা তাকলে সব খাম বিশুদ্ধ হবে আর দিল গান্দা হয়ে গেলে কি বাদ হয়ে গেলে গিয়া ও যে ভরিয়ে ভরিয়া আমি আমার কথা হই বেদবি মাফ করলেন সব আমি ভরার জমানাত ফজি সুদি সিদ্ধা ভরিয়া মনে মনে হইতাম কোরআন শরীফ পড়লাম তফসির পড়লাম হদিস পড়লাম আর আমারে আমি বিশুদ্ধ বানাইবার লাগে আর একজনের কাছে গিয়ে মুড়ি দেওয়ার দরকারটা কিতা হিসাব ধরার দরকার কিতা শেষে হলতা এখানে করে দেখা গেল হল বাজু ঠিক হয়েছে দিল রে পরিষ্কার করতে হইলে দিল রে আল্লাহর ইমানের হকিকি বাক্স বানাইতে হইলে এবং আল্লাহ তালার ইয়াদ রে দিল হারাইতে হইলে কোনো আল্লাহওয়ালার কদর দৌড়া ছাড়া আর কোনো হতো নেই এখানে হিঙ্গার করে উল্টে ফুটলিয়া দুনিয়ার সারা মানুষ পড়লা দরকারও খান যে মানুষের ইলিম কম নাই জ্ঞান কম নাই আল্লাহর দেওয়া আপনার আর দয়া করে বাক্কা পড়ে লিখছি কিতাব উতাব মগর দিল রে সাফ করার তরিকা কিতাব দ্বারা হওয়া বড় মুশকিল হয় বলে এখানে ফিরসা বলে নয়া বার করতাম বলছি না নয়া নাই তো রাসূলুল্লাহর খাম রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ রসুলোর সাম সাইর খাম আল্লাহ সাইর খাম এক কাম হইল কোরআন শরীফ পড়িয়া মানুষের হুনানি আরোগ্যরও বা ইয়ে হইনানি যে এইখানে রিডিং বলিয়া এবার পড়িয়া লাভ খেতে কোনো শব্দ নাই কোরআন শরীফ দিছো না আল্লাহ আমল করতে করি কোরআন শরীফ দিছো না আল্লাহ দুনিয়ার সকলতা ওখান থেকে বার করতে করি কোরআন শরীফ দিছে না আল্লাহ ইসলামী হুকুমত বানাইতে করি সবটা সহি মগর রসুলুল্লাহর এক নম্বর খাম হইল কোরআন শরীফ পড়িয়া মানুষের শোনায় তাই কোরআন শরীফের এবাদতরে বিশুদ্ধভাবে শিখা এবং শিখানি এখান রসুলুল্লাহর এক নম্বর খাম যে বাই হল এখন মানানোর মধ্যে রিডিং পড়িয়া কী লাভ হবে বাই হল বালা করি চাও কোরআন শরীফ দ্বারা শিখলাম আমরা যে রসুলের এক নম্বর খাম হইল তিলাওয়াত করা শুদ্ধ করে তিলাওয়াত শোনা পড়া এবং মানুষের শিক্ষা দেওয়া দুই নম্বর খাম হইল কোরআন শরীফের মানা বুঝাই দি তিন নম্বর খাম হইল কোরআন শরীফের যে আমল করার যে কলা কৌশল এটা সারার বয়ান হয়েছে হদিস শরীফও এর লাগে আয়াতের হিকমতর মানাও বেশিরভাগ তফসিরের লাগছে না হদিস আর 4 নম্বর খাম হইল হকলতার বাদেও আমাল্লাহান ব্যক্তির দিল বিশুদ্ধ হবে না যতক্ষণ কোন আল্লাহওয়ালার কদম গিয়া না এরই কারণে আউলিয়া কেরামের বড় মর্যাদা আহলুল্লাহ বড় মর্যাদা আমি অসুস্থ বেশি অসুস্থ আরো ডাইনে বগে 2-3 দাওয়াত ফলাইয়া এরারে কইতে কইতে বুঝ দিতে পারছেন আল্লাহ আসতে আমার আজ মাফ করি তো আপনার কাছে আইয়া ওয়াজ করবার লাগে না হকিকি কথা ওয়াজের সাব আমার হইতো নাই আমি একমাত্র আজ হিঙ্গের করি সব জিয়ারত করবার বড় মায়া
বড় দিল্লি মায়া করতা, খাতে খাতে তরকারি গাইল বড় গালিয়েতা। আমার ইসাবরিতা জানা আছে সারা। আমি ও যে আল্লাহওয়ালা একজনের ইসালে সব মুফিল হইলাম। যেহেতু আমি সহি নিয়ত লইয়া আইছি, আপনারা কেটা হইন আমার আবাদ সব হইব না নি? নিশ্চয় সব হইব। কালা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। রসুল্লাহ ফরমাইছেন, তোমার তান খামর বালা বরা সারার ফল নির্ভর করে নিয়তের উপরে। নিয়ত বালা লইয়া যাওয়াতে ফলও বালা হইবে, আর নিয়ত বুড়া লইয়া যাওয়াতে বালা খাম করিয়া ফল হইতো না। বুঝেই বললে কি আপনি চাল কই কেউ নারাজ জিন্দা জানি। আপনারা আইসেন হিঙ্গাইর করি সাব রহমতুল্লাহ আলাইহি সাল্লাম, ও নিয়তে আইসেন, নিশ্চয় আপনারা সব হইব। কোনো বদবক কমবক মানুষ যদি হয় বলে শীত অত সাফি সেবা, সারা মানুষ মসজিদ হামাইয়া জুতা সারা বারে তৈয়া বালা এক জোড়া সাইয়া করলে বুগলে দিলাম, আর আগে সালাম ফিরাইয়া লইয়া যাইব। এবারটা আপনারা লোক আইয়া নমাজও হল্লা, হলতা হল্লা, ওয়াজও হল্লা। আপনার ফতোয়া কিতা দিবা, ই বেটার আওয়াজ সব হইব না আজা বইব? আজা বইব, কারণ নিয়তে বরবাদ করলে, নিয়তে সকলটা বরবাদ করিলে। শোনা হল নিয়তখন সাফ রাখার চেষ্টা করেননি। ও আজ একটা খদিস শরীফ চোখে পড়তে হলে আপনি বাল্লা কোনো খামর ইরাদা দিল করিলেন, খাম না করিলেও আল্লাহ এর সাফ দিব। ও আজ একটা হদিস শরীফ অন্য কিতাব টুকাইতে চোখে পড়ছে যে বালা খামর ইরাদায় সব হয় আর দিল বাদ হয় না। আল্লাহর ইমান তৈবার অর্থ আলতু আলতু না হারাইলে দিল খান বাদ হয় না বললায়। তবে সাবধান থাকতে হইব। দিল রে বাদ বানাইবার লাগে আমরা আর বাহর খালি এক শত্রু চিননি এনে শয়তান বাহর খালির শত্রু। আমরা কই না বাহর খালির শত্রুর ওইগুলো আমার মিলত না। বাহর খালি